হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। এজে ফার্মা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওটি এএনএম, জিএনএম বা ফার্মেসির যে সমস্ত স্টুডেন্ট আছেন এবং সামনে তারা যে কম্পিটিটিভ এক্সামগুলো দেবেন তার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের মধ্যে প্রায় সবাই ফলিক অ্যাসিড সম্পর্কে পড়েছি, কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন আসে ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় ইন প্রেগনেন্সি টাইম কেন দরকার বা ফলিক অ্যাসিড কিভাবে নিউরনাল টিউব ডিফেক্ট প্রতিরোধ করে, তখন উত্তরটা কিন্তু আমরা ঠিকভাবে গুছিয়ে লিখতে বা বলতে পারি না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের বোঝাবো গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কি, কখন দরকার, কিভাবে কাজ করবে, আর ঘাটতি হলে কি কি রোগ হয়, সব কিছু ধাপে ধাপে একদম সহজ বাংলায়। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। তো প্রথমেই আমরা এই ফটোটা দেখব। ফটোটায় দেখতে পাচ্ছি যে ফলিক অ্যাসিড ডিউরিং প্রেগনেন্সি টাইমে কিভাবে হেল্প করছে। তাহলে প্রথমে দেখুন নিউরোনাল টিউব ফরমেশন হয়, রেড ব্লাড ফরমেশন হয়, ডিএনএ সেল ডিভিশন হতে সাহায্য করে, প্লাসেন্টা অ্যান্ড আম্বিলিকাল কর্ড তার হেলথে ইমপ্রুভমেন্টে কাজে লাগে। তাহলে এখানে এই ফটোটায় আমরা সব কিছু দেখতে পাচ্ছি। এবার আমরা বিস্তৃত আলোচনায় শুরু করব। তো যদি দেখো যে ফলিক অ্যাসিড, এই যে ফলিক অ্যাসিড সেটা হচ্ছে কি ভিটামিন B9 টাকেই আমরা ফলিক অ্যাসিড হিসাবে জানি। তো প্রথমে যে ফলিক অ্যাসিডটা আছে সেটা কি করে, আমাদের বডিতে যখন এন্ট্রি নেয় তখন কি হয়, ফলিক অ্যাসিড লিভারে যায়, লিভারে ফলিক অ্যাসিডটা কি করে THFA টেট্রাহাইড্রোফোলেট এ কনভার্ট হয়। এই টেট্রাহাইড্রোফোলেট 1 কার্বন ডোনার হিসাবে কাজ করে। আর এই THFA যেটা সেটাই কিন্তু আমাদের ডিএনএ সিনথেসিসের মেন কম্পোজিশন বা উপাদান। তাহলে এবার আমরা দেখব যে যখন ডিএনএ তৈরির মেন উপাদান হচ্ছে ফলিক অ্যাসিড, তো যখন ডিএনএ ছাড়া আমাদের কোনো কোষ কিন্তু ভাগ হবে না, কোনো সেল কিন্তু বাঁচবে না এবং কোনো অর্গান তৈরি হবে না। তাহলে প্রতি মিনিটে হাজারো হাজারো কি নিউ সেল তৈরি হচ্ছে, তাই এই ফলিক অ্যাসিডটা একটা ইম্পর্টেন্ট রোল পালন করে। তো যদি এবার আমরা দেখব যে ফার্টিলাইজেশনের টাইমে যে আফটার ফার্টিলাইজেশন 7 দিনে ফলিক অ্যাসিডের কি কাজ। তাহলে কি ঘটে যে প্রথমে একটা সেল থেকে কি হয়, মাল্টিপ্লাই হয়, দিয়ে আর একটা সেল তৈরি হয়। তাহলে প্রতিটা কোষে কি থাকে, ডিএনএ থাকে। আর এই ডিএনএ তৈরির জন্য আমাদের কি দরকার, THFA বা টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। কারণ ডিএনএর বেস যদি আমরা দেখি তাহলে ওখানে পাবো কি পিউরিন, তারপরে এই পিউরিন পিরিমিডিন যেগুলো আছে সেগুলোই হচ্ছে ডিএনএর কিন্তু ব্যাকবোন। তাহলে কি হবে, যদি আমাদের এই ফলিক অ্যাসিড ঠিকঠাক না দিতে পারি তাহলে আমাদের সেল সিনথেসিস বা ডিএনএ সিনথেসিস হবে না। আর ডিএনএ সিনথেসিস না হলেই কিন্তু আমাদের সেলটা মারা যাবে। ঠিক আছে, তো এরপরে আমরা আবার দেখব যে ইমপ্ল্যান্টেশন বা জরায়ুতে যখন ইমপ্ল্যান্টেশন হয় তখন কি হয়, ওই যে ভ্রূণটা আছে সেটা জরায়ুতে যায় এবং সেখানে কি হয়, কোষগুলো ফলিক অ্যাসিডের সাহায্যে যে জরায়ুতে যে কোষগুলো সেগুলো মোটা এবং নরম করতে কাজে লাগে।
আর রক্তনালী ব্লাড ভেসেলস যেগুলো আছে সেইগুলো আমাদের ফর্মেশন হয়। আর তার সাথে কি হয়, এখানে লেখা আছে দেখো, নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হয়, যে পুষ্টিগত দিকটা থাকে সেটা আমাদের নিউট্রিয়েন্টটা এক্সচেঞ্জ হয়। এবার যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে কি হবে, রিকারেন্ট অ্যাবর্শন করতে হবে। আর এই ফলিক অ্যাসিডই কিন্তু আমাদের রক্তনালী অর্থাৎ যে অ্যাঞ্জিওজেনেসিস মানে হচ্ছে রক্তনালী বানানো, তো এইগুলো সবই কাজ করে ফলিক অ্যাসিড। এবার দেখো যে নিউরাল টিউব ফর্মেশন, কারণ যে নিউরাল টিউব যদি দেখি আমরা, তাহলে নিউরাল টিউব হলো এক ধরনের কি খোলা নল টাইপের ধরো, তো পরে যদি বন্ধ হয় ব্রেন এবং স্পাইনাল কর্ড হয় এই নিউরোনাল টিউব থেকে আমাদের। তো এখানে কি দরকার, প্রচুর কোষ বিভাজন দরকার হয় আর কোষ মাইগ্রেশন হয়। তো এবার ফলিক অ্যাসিড কি করে, এই নিউরোনাল যে সেল ডিভিশন আছে সেটাকে নিয়ন্ত্রণ করে, সেলের ডেথ যেটাকে বলা হয় অ্যাপাপটোসিস সেটাকে কমায়, আর টিউব ক্লোজার টাইমিং ঠিক রাখে। তাহলে 21 থেকে 28 দিনের মধ্যে এই যে এই ফরমেশনগুলো মানে হচ্ছে, তো এই মানে যে গর্ভবতী হয় বা প্রেগনেন্সি হয় সে কিন্তু এগুলো জানে না, ঠিক আছে। তো যখনই আমাদের এই ফলিক অ্যাসিডের ঘাটতি হবে তখন কি হবে, টিউব বন্ধ হয় না, তখনই আমাদের কি হবে, অনেক রকম প্রবলেম দেখা যায়, যেমন হচ্ছে স্পাইনা বিফিডিয়া, ওপেন স্পাইনাল কর্ড, অ্যানেনসেফালি, ব্রেন নট ফর্ম। অ্যানেনসেফালি মানে হচ্ছে ব্রেন ঠিকঠাক ফর্ম হবে না। এনসেফালো সিলি মানে হচ্ছে ব্রেন আউটসাইড স্কাল, ঠিক আছে। এবার হচ্ছে কি ব্লাড ফরমেশনের জন্য আমাদের কি দরকার হয়, ফলিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের কি হয় ব্লাড ফরমেশনের জন্য। এবার যদি দেখো যে প্লাজমা কি হয়, প্লাজমা ভলিউম যদি বাড়ে তাহলে আমাদের কি হবে, আরবিসির মানে বেশি করে দরকার হয় মায়ের। এবার শিশু কি হয়, শিশুর নিজের বোন ম্যারো তৈরি হয়, ঠিক আছে। তো আরবিসি ফলিক অ্যাসিডে কি থাকে, আরবিসির যে নিউক্লিয়াস সেটাকে কি করে ম্যাচিওর করে এবং হিমোগ্লোবিন ক্যারিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দেয়। এবার যদি বি12 এই ফলিক অ্যাসিডের আমাদের ঘাটতি হয় তাহলে কি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, ফেটাল হাইপক্সিয়া হবে। তো এটাই হচ্ছে কারণ। এরপরে দেখো যে অর্গান ডেভেলপমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট রোল তৈরি করে এই ফলিক অ্যাসিড। যখন বেবি ফর্মস হয় তখন তার ব্রেন, লিভার, কিডনি, লাংস, তো এগুলো ফর্মেশন হয়। তো এইগুলোর সব কিছুর জন্যই কি তৈরি দরকার হয়, আমাদের ফলিক অ্যাসিড দরকার হয়। তো যখনই আমাদের এই ব্রেন, হার্ট, লিভার, কিডনি ফর্মেশন হবে তখন নতুন সেল তৈরি হবে, আর নতুন সেল তৈরি হওয়ার জন্য কী হবে, ডিএনএ দরকার হয়, ডিএনএ সিনথেসিস। তো ডিএনএ সিনথেসিস যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের কী হবে, নতুন সেল তৈরি হবে না। তাহলে এর জন্য কি করে, এই যে ফলিক অ্যাসিড সেটা হচ্ছে প্রপার আমাদের সেল ডিভিশন করায়, কোনো জেনেটিক এরার ঘটায় না, আর নর্মাল অর্গান ফরমেশন হয়। তাহলে এর জন্য একটা ইম্পর্টেন্ট রোল কে প্লে করছে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। এবার হচ্ছে কি প্লাসেন্টা আর অ্যাম্বেলিকাল কর্ড গ্রোথ, তো এটা তো আগেই আমরা আলোচনা করলাম। আর হচ্ছে শিশুর এই সেলুলার এক্সপ্লানেশন যদি আমরা দেখি তাহলে কি দেখব, এখানে যে শিশুর ওজন মানে বাড়ছে কি সেইগুলো আমাদের সবগুলোইকে এই ফলিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে। তো আবার দেখব যে প্রিভেনশন অফ প্রেগনেন্সি কমপ্লেন্স,
তাহলে সেখানে আমাদের কি হবে, যে মিসক্যারেজের প্রবলেম, প্রেটার্ম লেবার, লো বার্থ ওয়েট, প্রিক্ল্যাম্পসিয়া, প্লাসেন্টাল অ্যাবর্শন, তো এগুলো থেকে সব রিডিউস কাজে হয় কি ফলিক অ্যাসিড দরকার হয়। তাহলে ফলিক অ্যাসিডটা হচ্ছে কি আমাদের যে একটা মেজর ইম্পর্টেন্ট একটা প্লে করছে ডিউরিং প্রেগনেন্সি টাইমে। তাহলে ফলিক অ্যাসিড যদি না থাকে ডিএনএ ঠিকঠাক সিনথেসিস হবে না, নো ব্রেন নো লাইফ। তো এটাই হচ্ছে মেন ফাংশান যে ফলিক অ্যাসিড। তো এই যে যারা প্রেগনেন্সির টাইমে ফলিক অ্যাসিডকে এড়িয়ে চলো, তারা কিন্তু এটা এড়িয়ে চলবে না, সবাই ইউজ করবে আর ঠিক টাইমে ডোজগুলো নেবে। তো আজকের জন্য এইটুকু। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।